কথায় আছে দেশের ঠাকুর ভিন দেশের কুকুর, কথাটার আজকে চরম একবারে সত্য মিলে গেছে। ভাই আমি অনেক দিন হলো ঢাকায় আসছি, আর ঢাকায় আসার পরে চুল এত বড় হয়ে গেছিলো যে ঈদেও চুল কাটতে পারিনি, হাতে টাকা ছিল না। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন একটু চুলটা কেটে নেই। সন্ধ্যার দিকে গেছি চুল কাটার জন্য এক দোকানে। আমি আমার লাইফে আমার এলাকার দুইজন ব্যক্তি ছাড়া কখনো কারো কাছে চুল কাটিনি। একজন ছিল আমার কাকা রতন কাকা, এবং আর একজন ছিল হচ্ছে নিতাই মামা। এই নিতাই মামার তুলনা হয় না চুল কাটার। মামাকে ছাড়া আমি কখনোই চুল কাটিনি। আমি যদি বাইরে যেতাম, এর আগে বাইরে যাওয়ার পরে যদি আমার চুল বড় হয়ে যেত, আমি গ্রামে গিয়ে আবার মামার কাছে চুল কাটতাম। এবং যদি মামা দোকান না খুলতো, আমার চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়েছে, তারপরেও ওনার দোকান খোলার অপেক্ষায় আমি থাকতাম। উনি আসলে ওনার কাছেই চুল কাটতাম। তো এখন তো আমি বাইরে আছি এবং দীর্ঘদিন বাইরে থাকবো, নিরুপায় আজকে চুল কাটতে হবে। চুল বড় হয়ে গেছে, না হলে আর সময় হবে না। চুল কাটার জন্য গেছি সন্ধ্যার টাইমে। যাওয়ার পরে এক মামাকে বললাম যে মামা আপনি চুলটা কেটে দেন। উনি বলে ঠিক আছে বসো, পাশের সিটে বসাই দিল, এবং উনি একজনের মাথায় কালি করতেছে। তো বসে দেওয়ার পরে এক ছোটোকে বলতেছে যে চুলটা কাটি দে। আমি বললাম মামা উনি পাবে না, তারপরেও বললো যে না পারবে। ওকে দিয়ে কাটাইছে চুল। কাটার পরে ওইখানে তো আমি কিছু দেখিনি, বাসায় আসছি। আসার পরে গ্লাসে দেখতেছি, মানে আমি জীবনে যেভাবে চিপ কাটিনি ঠিক সেইভাবে চিপটা কেটে দিছে। দেখেন তো এইটা কোনো চিপ কাটা হলো? এরপর দেখি যে আমার মোচটা, মানে যেভাবে আমি কখনো উপরে কাটতাম না, এ করছে কি দেখেন এই সাইডটা কতটা কাটে দিছে। আবার দাড়িটা কোন জায়গায় দিয়ে দিছে, কেমনটা লাগে মানে আমি এতটাই, মানে আমার খারাপ লাগতেছে যে আসলে ঢাকা শহর কেন আসলাম আমি। এরপর পিছনটাও এমনভাবে কেটে দিয়েছে, জাস্ট আপনারা একটু দেখেন পেছনটা, দেখেন কি অবস্থা করে দিয়েছে। আসলে এটা চুল কাটা বলে না কি বলে আমি বুঝতেছি না। এর টাকাও নেবে, আবার এইভাবে আমাকে চুল কাটাই দিবে। আমার হোক, বাসায় আসার পরে আমার এতটাই খারাপ লাগতেছিল যে বাসায় আমাকে মানে থাকতে ইচ্ছে করতেছিল না। পরে বাধ্য হলাম আবার ওই দোকানে যাইতে। দোকানে গেলাম, যাওয়ার পরে দেখি ওই পিচ্চি বসে আছে। ওকে বললাম যে এই দোকানে যে বড় লোকটা উনি কোথায়? তখন উনি বলল যে পাশের দোকানে আছে। দোকান থেকে ওনাকে ডেকে নিয়ে আসলাম, এনে শুনলাম যে ওই পিচ্চির বাবা এনি। পরে এনাকে বললাম যে মামা দেখেন আপনার ছেলে কীভাবে আমার চুলটা কাটাই দিছে। তখন উনি বলল ঠিক আছে, আসলে ছোট মানুষ ভুল করে ফেলছে। তো উনি আর কথা না বলে আমাকে দ্রুত সিটে বসাই দিল। বসাই দেওয়ার পরে উনি নিজে হাতে আবার সুন্দর করে আমার চুলটা কাটাই দিল, এবং ছেলেকে বলল যে এভাবে চুল কাটলে হবে না, আমি তো বারবার বলছি যে আস্তে আস্তে চুল কাটবে এবং ভালো করে কাটিয়ে দেবে। যাই হোক, আমি আর কিছু বললাম না, যেহেতু আমি মানে যাওয়ার পরে সাথে সাথে আমার চুলটা সুন্দরভাবে কাটিয়ে দিছে। তো মামা যখন চুলটা আবার সুন্দর করে কেটে দিল তখন অনেক ভালো লাগলো। আবার মনে মনে আমি একটু হাসলামও যে এক টিকিটে দুই ছবি দেখার মতো একটা ঘটনা ঘটে গেল, যে 1 টাকা দিয়ে 2বার আমি চুল কেটে নিলাম। তো এই জন্য অনেক ভালো লাগতেছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।